ব্যবহার করে। জামাত ইসলামের দাবি করাকে তারা পছন্দ করে না এই কারণেই যে জামাত ইসলামী এই দেশের জনগণের স্বার্থে, এই দেশের স্বার্থে রাজনীতি করে। জামাত ইসলামী যখন কেয়ারটেকার সরকারের দাবি তুলল, সবাই বলল কেয়ারটেকার সরকার আমরা বুঝি না। যখন এই দাবি বাংলাদেশের জনগণের দাবিতে পরিণত হলো, তখন তারা এই কেয়ারটেকার সরকার মানতে বাধ্য হলো। জামাত ইসলামী বর্তমানে 5টা দাবি নিয়ে জনগণের সামনে আসছে। জামাত ইসলামীর মধ্যে যারা এই 54 বছর নষ্ট পচা গলা রাজনীতি করে জনগণকে কিছুই তারা দিতে পারে নাই, জামাত ইসলামী একটি দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে চায়। জামাত ইসলামী দুর্নীতিমুক্ত সরকার কায়েম করতে চায়। এটার প্রমাণ ইতিমধ্যে জামাত ইসলামী দিয়েছে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামীর 2জন মন্ত্রী ছিল, এখানে সাংবাদিক বৃন্দ রয়েছেন, এই দেশের সচেতন জনগণ রয়েছেন। কেউ কি বলতে পারবেন জামাত ইসলামীর মন্ত্রীরা 2 জায়গায় দুর্নীতি করেছে? প্রমাণিত হয় এই দেশের জনগণ জামাত ইসলামীকে গ্রহণ করেছে। 2026 সালের নির্বাচনে জামাত ইসলামীকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ করে জনগণ দিতে চায়। আজকের সেটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। জামাত ইসলামী পিয়ার পদ্ধতি চাচ্ছে, অন্যরা বলছে না এটা আমরা বুঝি না। আপনারা বুঝবেন গরম পানিতে যখন আপনারা শিকার হবেন, তখন আপনারা পিয়ার পদ্ধতি বুঝবেন। আপনারা আমাদের মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কালকের গণ বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে। এর দ্বারা কি আপনাদের কাছে মনে হয় না আপনাদের যদি শুভবুদ্ধির উদয় হয়, আপনাদের পিয়ার পদ্ধতি মেনে নেওয়া উচিত? আমরা দেখছি একটা দল তারা বিরোধিতার স্বার্থে বিরোধিতা করে। তারা যদি যৌক্তিকতা মেনে নিতেন, তারা যদি জনগণের পালস বুঝতেন, তাহলে জামাত ইসলামের প্রত্যেকটি দাবি দেওয়া তারা মেনে নিতেন। কারণ তারা সবসময় উল্টা দিকে চলতে তারা অভ্যস্ত। তারা আসলে জনগণের পক্ষে তারা আসতে চায় না। আমরা লক্ষ্য করছি কিছু কিছু নেতারা যখন বক্তব্য রাখেন, জনগণ তাদের যে ভোটার রয়েছে জনগণ তাদেরকে ভালোবাসছে না, জনগণ তাদেরকে গ্রহণ করছে না। জোর করে জনগণের ঘরে তাদের মতামত চাপিয়ে দিতে চায়। এই বাংলাদেশের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি যে পরিবর্তনের সূচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্য দিয়ে, আর কোন পচা জলা নষ্ট রাজনীতি বাংলাদেশের জনগণ মেনে নিবে না। সংস্কৃতির পরিবর্তনের সূচনা হয়েছে, এই পরিবর্তন জাতীয় নির্বাচনে করবে ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচনে এদেশের জনগণ প্রত্যাশা করছে জামাত ইসলামীকে নির্বাচিত করে আগামী সরকার গঠন করার জন্য সুযোগ করে দেবে। ঢাকা 19 আসনে এবং পৌরসভা সহ আমাদের প্রত্যেক প্রার্থীকে এদেশের জনগণ নির্বাচিত করে তারা রাষ্ট্রের লোকাল নির্বাচনে সব জায়গায় জামাত ইসলামের প্রার্থীদেরকে তারা ভোট দেবেন। এজন্য আমরা ঘরে ঘরে মহল্লায় মহল্লায় প্রত্যেকটি জায়গায় জনগণকে আরো বেশি সচেতন করার জন্য আগামী 26শে নির্বাচন হবে। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামাত ইসলামের প্রার্থীকে জয়লাভ করাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক বৃন্দ, পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ, জামাত ইসলাম একটি সুশৃঙ্খল সংগঠন। তারা চায়
পুরো জাতিকে সুশৃঙ্খল জনগণে পরিণত করা। আমরা চাই জনগণ আজকের যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, যারা সন্ত্রাস করে জনগণকে ভয়ভীতি দেখিয়ে তারা তাদের এই জনসমর্থন আদায় করতে চায়, জনগণ তাদের কাছে তাদের পক্ষে নাই। আমরা বিশ্বাস করি আগামীতে জামাত ইসলামীতে জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে তারা আছে। আমরা সরকারকে বলবো জামাত ইসলামীকে 5 দফা দাবি, এই 5 দফা দাবি আপনারা আদায়ের মধ্য দিয়ে 5 দফা দাবি আপনারা যদি জনগণের স্বার্থে আপনারা পূরণ করেন, জনগণ তারা তাদের অধিকার ফিরে পাবে, জনগণের তাদের যে ভাগ্যের উন্নয়ন হবে এই প্রত্যাশা আমরা সরকারের কাছে রাখি। আসুন আমাদের এখন বিক্ষোভ মিছিল হবে, এই মিছিলে সকলকে সুশৃঙ্খল ভাবে আপনাদের অংশগ্রহণ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।